আমাদেরকে লড়াই করে অধিকারগুলো আদায় করে নিতে হবে। কমপ্লিট করে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে চাকরি না পাওয়ার কারণে আত্মহত্যা করেছে, সেই রকম অবস্থায় এরকমের একটা কোটা, এবং এটা এখনকার যেটা আসলে কোনো যৌক্তিকতা নাই। আপনি দেখেন 30% মুক্তিযোদ্ধা কোটা, আজকে মুক্তিযুদ্ধ হয়ে গেছে 52-53 বছর হয়ে গেছে, এই কোটাটা থাকার যৌক্তিকতাটা কি আসলে? আপনি যদি বলেন হ্যাঁ মুক্তিযুদ্ধ করে যুদ্ধাহত হয়েছে যার কারণে তাদের সন্তানরা একটা প্রিভিলেজ পেতে পারে, তাহলে আপনি আমি যে পড়াশোনাটা করতেছি, একজন রিকশাওয়ালার ছেলে যে কঠোর পরিশ্রম করে এখানে এসেছে তার সাথে তো এটা মানে অন্যায় হচ্ছে, এটা তো ন্যায্য না। এটা কেন দরকার তো নাই তাহলে কোটা। আসলে এই যে হাইকোর্ট এই রায়টা দিল, কোটা আবার পুনর্বহাল করলো, সব মিলিয়ে 56%। আসলে হাইকোর্টের এই রায়টাকে কিভাবে দেখছেন আপনারা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে? আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আছি এবং আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি, এবং তারা যদি এই সিদ্ধান্ত পুনরায় বর্জন না করে তাহলে আমরা আবার কর্মসূচি কন্টিনিউ রাখবো 18-19 সালের মতো। আমরা দেখেছিলাম 18 সালে অনেক বড় একটা সংঘাত হয়েছিল পুলিশের সাথে, এছাড়াও আরো অনেক ঘটনা জড়িত ছিল এই কোটা আন্দোলনকে সংস্কার কেন্দ্র করে। তখন কোটা বাতিল করা হয়েছিল, আবার কোটা সংস্কার ফিরে নিয়ে আসা হয়েছে। আসলে এইটার পিছনে আবার কোনো সংঘাত বা কোনো কিছু ভাবছেন? এখন লড়াই করতে হয়, লড়াই করেই অধিকার আদায় করে নিতে হয়। যখন আমরা স্বাভাবিকভাবে আমাদের অধিকারগুলো পাচ্ছি না তখন অবশ্যই আমাদেরকে লড়াই করে অধিকারগুলো আদায় করে নিতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত কত শিক্ষার্থীরা জড়ো হয়েছিল, ইভেন তারা অনেকে পড়তে ছিল লাইব্রেরিতে, সেখান থেকে তারা চলে এসেছে। তার মানে সবাই তার অধিকারটা চাচ্ছে এবং তারা এমনকি তাদের পড়া রেখে এখানে চলে আসছে, কারণ সবাই তাদের অধিকারের পক্ষে এবং তারা লড়াই করে তাদের অধিকারটা বুঝে নেওয়ার জন্য প্রস্তুত আছে। পরিবেশটা ঠান্ডা হয়ে গিয়েছিল 18 সালের পর, যখন পরিবেশটা ঠান্ডা হয়েছে তখন আবার কোটা পদ্ধতি আসলে পুনর্বহাল করা হয়েছে। একটা মহল কি কোনোভাবে চাচ্ছে যে কোটা পদ্ধতিটাকে আসলে টিকিয়ে রাখার? হ্যাঁ, তা তো অবশ্যই চাচ্ছে এবং এটা নিয়ে অন্য ধরনের রাজনীতি চলছে। এজন্যই তো এটা আসলে অন্যায়, তারপরও এটা আবার ফিরিয়ে আনা হচ্ছে। আপনারা জানেন আগামীকাল বিকাল 5টায় আমাদের রাজু ভাস্কর্যের সামনে আন্দোলন হবে, এবং তারপরও আমরা সবাই মিলে, সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে একসাথে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ জানানো হবে। সঞ্জনা আফিফা অদিতি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ।